এটি হচ্ছে আমার 32 জিবির একটি প্যান ড্রাইভ। এই প্যান ড্রাইভটিতে আমি উইন্ডোজ 10 বুটেবল করে রেখেছিলাম। আজকে হঠাৎ সেটা লাগিয়ে দেখি এটাতে কোনো ধরনের স্টোরেজ শো করছে না, যেমনটি আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এটাকে যখন আমি ফরম্যাট দিতে যাচ্ছি, ফরম্যাট দিতে গেলেও সেটা ফরম্যাট নিচ্ছে না। এখানে একটা পপ আপ নোটিফিকেশন দিচ্ছে। আমি যখন এটা ফরম্যাট দিতে যাচ্ছি, এখানে দেখাচ্ছে উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দিস ফরম্যাট। এটাকে আমরা কিভাবে ফিক্স করব চলুন দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটার থেকে দিস পিসি অপশনটিতে চলে যাবেন। এখানে গিয়ে মাউসের ডান পাশে ক্লিক করে ম্যানেজে চলে যাবেন। জাস্ট আমি ম্যানেজে ক্লিক করে দিচ্ছি। ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট একদম নিচে দেখতে পাবেন। জাস্ট ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটি রয়েছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার হার্ড ডিস্কের যত ফোল্ডার রয়েছে সেগুলো এখানে শো করবে এবং আপনার এসএসডি লাগানো থাকলে সেটা শো করবে। তবে আপনাকে বুঝে নিতে হবে কোনটা আপনার প্যান ড্রাইভ। এখানে আমি আমার স্টোরেজ দেখে বুঝে নিচ্ছি এটা আমার প্যান ড্রাইভ। তো সাধারণত জিরোতে হার্ড ডিস্ক থাকে এবং নিচের দিকে থাকবে আপনার প্যান ড্রাইভ। জাস্ট প্যান ড্রাইভের নিচে রিমুভেবল ডিস্ক দেখতে পাচ্ছেন। জাস্ট সেটাতে মাউসের এরোটা নিয়ে গিয়ে ডান পাশে একটা ক্লিক করে জাস্ট এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে এখানে যে নামটা রয়েছে জি, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। জাস্ট নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নামের একটি অপশন। জাস্ট সেই চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে জি ছাড়া যে কোনো ধরনের একটা নাম আমি এখান দিয়ে দিতে পারি। আমি এম দিয়ে দিচ্ছি। এম দিয়ে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন জাস্ট মাউসের অ্যারোটা এখানে নিয়ে এসে আপনার মাউসের ডান পাশে বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে একটি অপশন আসবে নিউ সিম্পল ভলিউম। জাস্ট এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। করে এখানে কোনো কাজ নেই, জাস্ট নেক্সট করব। এখান থেকে নেক্সট দিয়ে দিব। নেক্সট দিয়ে এখানে আপনার প্যান ড্রাইভের যে যতটুকু জায়গা রয়েছে সেটা এখানে শো করবে, সেটা এইভাবে থাকবে। জাস্ট এখানে নেক্সট দিব। এখান থেকে আপনাকে আবার জিটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমি এক্স দিয়ে দিচ্ছি। এক্স দিয়ে দিলাম। দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন NTFS দেওয়া আছে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে এটা যদি আমি FAT32 না দিই সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এটা ফরম্যাট নিবে না, আমার প্যান ড্রাইভটি ঠিক হবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন। FAT32 দিয়ে আমি নেক্সট করে দিচ্ছি। জাস্ট নেক্সট করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে আমাদের। জাস্ট একটু অপেক্ষা করার পর দেখবেন এখানে দেখতে পাচ্ছেন নিউ ভলিউম ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ এখন আমি আমার প্যান ড্রাইভটিকে ইচ্ছে মতো ফরম্যাট দিতে পারবো, সেটা ওপেন করতে পারবো এবং ইনপুট করতে পারবো এবং আউটপুট করতে পারবো খুব সহজেই। এখন আমি এটাকে ফরম্যাট দিব। জাস্ট এখান থেকে ফরম্যাট অপশনে চলে গেলাম। ফরম্যাটে ক্লিক করে এটাকে জাস্ট দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আমার প্যান ড্রাইভের এটা শো করছে, প্যান ড্রাইভ কত জিবি সেটা শো করছে। জাস্ট স্টার্ট করে দিয়ে ওকে করে দিব। জাস্ট এখান থেকে ওকে করে দিয়ে দেখতে পাচ্ছেন আমার এই প্যান ড্রাইভটা কিন্তু ফরম্যাট কমপ্লিট, অর্থাৎ ফরম্যাট নিয়ে নিয়েছে। এখন খুব সহজে কিন্তু আপনারা এইভাবে আপনাদের প্যান ড্রাইভগুলোকে ঠিক করতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।